এবার বাংলাদেশের আনসার বাহিনী নিয়ে দিল্লি তথা ভারতের ষড়যন্ত্র ফাঁস। আর এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এমনটাই জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাব। দৈনিক ইনকিলাবের এই দাবি অনুযায়ী লোমহর্ষক কিছু ঘটনা এখানে উঠে এসেছে। এখানে অন্যতম একটা দাবি হচ্ছে, গত 15 বছরে হাসিনা যে শাসনামল চালিয়েছেন, এই 15 বছরে আনসার বাহিনীতে মোট 42,000 আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই 42,000 আনসার সদস্যের মধ্যে প্রায় 29,000ই হচ্ছে গোপালগঞ্জের আশেপাশের। 42,000 আনসার সদস্যদের মধ্যে 29,000 হচ্ছে গোপালগঞ্জের আশেপাশের, আর বাকি 13,000 হচ্ছে সারা বাংলাদেশ থেকে নেওয়া। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি আনসার বাহিনী এত সাহস কোত্থেকে পেয়েছে। তাই তো বলি, আনসার বাহিনী হঠাৎ করে এত আন্দোলনমুখী হলো কিভাবে, তারা সচিবালয় কিভাবে ঘেরাও করে, তারা ছাত্রদের গায়ে কিভাবে হাত তোলে, এত সাহস তারা পায় কোত্থেকে। তার চাইতেও বড় কথা এই যে আনসার বাহিনীর যিনি প্রধান, তিনি নাকি আবার সাবেক ছাত্রলীগের কর্মী ছিলেন, শরীয়তপুরের একজন এমপির ভাই, রানিং এমপির ভাই ছিলেন। মানে এনারা একটা বাহিনী গঠন করেছে, জাস্ট নামটা হচ্ছে আনসার বাহিনী। বলতে পারেন এটা ছাত্রলীগ, কিংবা এটা বলতে পারেন হচ্ছে গোপালগঞ্জের বাহিনী। তো এই হচ্ছে গিয়ে মূল কাহিনী। আর এই যে নিজেদের লোককে দিয়ে একটা অরাজকতা তৈরি করে ঘোলা পানিতে মাছ ছিকার চেষ্টা করতেছে ভারতে বসে থাকা হাসিনা এবং নরেন্দ্র মোদী। বিষয়টা এবার ক্লিয়ার হলো। ধন্যবাদ দৈনিক ইনকিলাবকে। এখানে অবশ্য তারা নানাভাবে বিস্তারিত তুলে ধরেছে। অনেক বড় একটা নিউজ, অনেক বড় নিউজ হওয়ার কারণে আমি নিউজটি এই মুহূর্তে পড়লাম না, জাস্ট একটু রেফারেন্স হিসেবে আপনাদেরকে দেখালাম যে তারা কী পরিমাণে ষড়যন্ত্র করতেছে। তো এই ষড়যন্ত্র কিন্তু একের পর এক রুখে দিয়েছে আমাদের ছাত্র জনতা। শুরুতে সেনাবাহিনীকে দিয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছিল, এরপরে বিচারপতিদেরকে দিয়ে ডক্টর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করার একটা চেষ্টা করা হয়েছিল, সেটাও রুখে দেওয়া গেছে। এরপর নানাভাবে নানা ষড়যন্ত্র, সর্বশেষ গিয়েছিল হচ্ছে 15ই আগস্ট ঢাকায় 10 লাখ লোক জড়ো করে একটা বড় ধরনের ম্যাসাকার করার পরিস্থিতি বা ম্যাসাকার তৈরির প্ল্যান করেছিল আওয়ামী যেই একটা গোষ্ঠী আছে তারা। এরপর হচ্ছে আপনার এই সর্বশেষ আনসার বাহিনীকে দিয়ে একটা বড় রকমের গণ্ডগোল বাঁধানো। তো কোনো গণ্ডগোলই আমাদের এই মুহূর্তে কাবু করতে পারতেছে না, কারণ হচ্ছে মহান আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আশা করি বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে অচিরেই ঘুরে দাঁড়াবে। ছাত্র জনতা সবসময় সজাগ আছে, সাধারণ জনগণ সবসময় সজাগ আছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করতে পারবো। তো যতই ষড়যন্ত্র করেন কোনো কাজ হবে না। দিল্লিতে বসে থেকে করেন আর আমেরিকা বসে থেকে করেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই গড়ে নেবে। সো ভিউয়ার্স, দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।